এবং এটি যে সাম্প্রতিক সময়ে যে আশ্রয় দিয়েছে তা নয়, এটি অনেক আগে থেকেই ফিলিস্তিনিরা জর্ডানে গিয়ে আশ্রয় নিয়েছে। যেমন ধরুন ১৯৪৮ সালে এখন যেই জমিটা ইসরায়েল হিসেবে পরিচিত, সেখানে ফিলিস্তিনিরা বসবাস করত এবং সেখানে যখন ইসরায়েলের লোকজন গিয়ে বসতি গড়ে, তখন ফিলিস্তিনিরা সেই এলাকা থেকে পালিয়ে যায় বা তাদেরকে বের করে দেওয়া হয়। তখন মোট ৭.৫ লাখ মানুষ ওই এলাকা ছেড়েছিল, যাদের অনেকেই জর্ডানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ১৯৬৭ সালে যখন ইসরায়েলের সঙ্গে আরবদের একটা যুদ্ধ লাগে, তখন ৩ লাখ মানুষকে জর্ডান আশ্রয় দিয়েছে। এই যে এত বেশি মানুষকে আশ্রয় দিয়ে জর্ডান নিজেই ভারাক্রান্ত, এই পরিস্থিতিতে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গাজার যে বাসিন্দা ১৮ লাখ বা ২০ লাখ মানুষ, তাদের বেশ কিছু মানুষকে জর্ডানকে গ্রহণ করতে হবে, বাকি কিছুকে মিশরকে গ্রহণ করতে হবে। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প গাজার এই এলাকাটিকে খালি করে ফেলতে চান এবং সেখানে তিনি ভবন নির্মাণ করতে চান। সেটি মধ্যপ্রাচ্যের একটা সমুদ্র সৈকত হিসেবে, একটা নয়নাভিরাম জায়গা হিসেবে গড়ে তুলতে চান, যেখানে বিশ্বের বিভিন্ন মানুষ গিয়ে সেখানে বসবাস করবে।